গেল। হ্যাঁ, আমার ট্রেন দেখলে এখনো মাঝে মাঝে ভয় লাগে যে ট্রেনে চললাম আর ট্রেনটাই ছেড়ে দিল। এই ট্রেনের কেস কিন্তু আমি অনেক পেয়েছি। আমার মনে আছে সবচেয়ে বেশি দাগ কেটেছিল আমার পর আরেকজনের ভিডিও করছেন না, উনিও তো মাহমুদা, উনিও নাকি ট্রেন। এবং এই বিশেষ করে আমি এখন রিসেন্টলি এগুলো বলা শুরু করেছি, বাড়ির পাশে রেল স্টেশন যাদের আছে তারা বাচ্চাদের প্রতি বিশেষভাবে খেয়াল রাখবেন। এবং এই ভিডিওটা যেহেতু আমজনতা দেখবেন, সব শ্রেণীর মানুষজন দেখেন, তাদের সবাইকে বলবো একেবারে রেল স্টেশন যাদের আছে এদের বাচ্চাদেরকে আপনারা খুব নজরদারিতে রাখবেন। এইরকম ভুল করে সারাটা জীবন জুড়েই দুই পক্ষের জীবন নষ্ট হয়, শুধু বাচ্চাটার জীবন নষ্ট হয় না। ওর তো কপাল ভালো যে ওরকম একটা পরিবার হাতে, বিশেষ করে যে আপনি ওনাদের কি বাবা মা ডাকছেন পরবর্তীতে নাকি? হ্যাঁ, আব্বু আম্মু ডাকেন? এখনো আব্বু আম্মু ডাকি, এখনো আব্বু আর আম্মা বলে ডাকি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো। ওনার যাদের কাছে আমি বড় হইছি, না উনি ভালো, দেখি বোঝা যায় কথা আত্মীয় স্বজন যারা আছে সবাই ভালো। ভালো মানুষ আছে না যে ওর কেউ নাই, ওকে নিয়ে একটু দেখি, ওরকম না, শয়তানি বদমাশি করি না। হ্যাঁ বলো, অনলি একজনকে নিয়ে আসতেছি আমি ভিতরে, দেখেন কথাবার্তা বলেন। আমার কাজটা হচ্ছে শুধু নিয়ে আসা, সামনাসামনি করা, বাকিটুকু আসেন। ওই যে যান যান, গিয়ে কথা বলেন। কি না আপনার কাকি? আমার নাম রাবিয়া। কথা বলেন ওর সাথে। কি দাবি করে আসছেন? কে আপনার এটা? আমি দাবি করে আছি, মেয়ের নাম সুলতানা। আমার কাজ ছিল আপনাদের দুজনকে সামনাসামনি করা, আর বাকি কোনো কাজ নাই। এখন আপনারা কথাবার্তা বলে দেখেন সব ঠিকঠাক আছে কিনা, মানে কিনা আপনি হেকে এর বোঝান। সকালে খেলতে খেলতে কোথায় চলে গেল, আমি কাজ করতেছিলাম, পরে তো আমি খুঁজে পাচ্ছি না। আচ্ছা, পাচ্ছি না করে ঘরের সামনে রে ঘর, এক দিয়ে কুষার বাড়ি, হ্যাঁ রুমের সামনে কুষার বাড়ি। যে আপনি কি যেন লুকাইলেন, ওকে দেখান তো। আচ্ছা, একটা শাড়ি ছিল, মেয়ে পুঁতি তুলতো, এই পুঁতিগুলো তুলে এই খেরের বেড়া গুজে দিত। আচ্ছা, আগের দিন এলএসডি গোডাউন ছিল, ধান শুকাইছি। মেয়ে মনে করছে, আমি বললাম যে আমি এই রাস্তা দিয়ে যাই, তুমি ওই রাস্তা দিয়ে যাও, দেখি এদিক দিয়ে ওকে পাওয়া যাচ্ছে কিনা। মেয়ে পয়সা নাচাইতে একজন থালাবাড়ি মাছতে দিয়েছিল, বলছে ওই তো পয়সা পড়ে রয়েছে। আচ্ছা, সেটা গেল। হ্যাঁ, মেয়ের ভাইয়ের ওকে দিয়ে বসাই দিতাম, মেয়ের ভাইয়ের কান ফোরানো। হ্যাঁ, মনে আছে কিনা। আপনার যদি কিছু জিজ্ঞেস করা থাকে আপনিও জিজ্ঞেস। রংপুর আমার বাবার বাড়ি জন্ম লইছে, ওকে বলেছিল ভাত বাইরে দিয়ে। আচ্ছা, সেটা ও সবার বড় ছিল? হ্যাঁ, উনি সবার বড় ছিল। ওরা বাবা কুশের বাড়ি ঢুকলো, যে কোনো যদি কেউ যদি শতানিকে নিয়ে থাকে, হাত পা কাটতে বিনাশ হয়ে বাড়ি হইলো। তারপর তো রাজু করলে, সরি রাজু এরকম রুশেনারা একই সিস্টেম রাখছে, যে যেভাবে মুখে আসে সে সেভাবে বলে। উনি খন্ড খন্ড ছোট ছোট স্মৃতি আপনার বেলা যেটা মনে আছে সেটা বলার চেষ্টা করতেছে। আপনার যদি কিছু জিজ্ঞেস করার থাকে ওনাকে জিজ্ঞেস করেন বা মেলান। ছেলের কান ফোরানো, ওকে দিয়ে আমার শরীর কাঁপতেছে, ওকে দিয়ে বসাই দিতাম। ধরো এপাশে ঘর, এপাশে কুচের খেত, হাতের টাইম ছিল কুচের খেত, আর এপাশে ধান খেত। ও বাবা পয়সা দিল, লাভ মারে ওই জায়গায় গেল। ও মা কোন দিকে যাবো? এই পাশে যা। আচ্ছা, এই শাড়িটার প্রতি তুলতো, শাড়িটা ছিল আছে। আমি তো শাড়িটার এগুলো কথা কিছু মনে নেই।
আমার একটাই যে আমার সঠিক বাবা মা যারা, আমার শরীরে 3টা চিহ্ন আছে। পেটের উপরে একটা জন্মদাগ আছে, না নাভির উপরে জন্মদাগ আছে। হ্যাঁ, 3টা চিহ্ন আছে। নাভির উপর একটা সত্য নাকি এটা বলেন। হ্যাঁ আছে, সত্য। আর আরো আর কোথায় আছে আছে, উনি বলবে, ওনার যদি মনে থাকে। কাকে মনে না থাকলেও সমস্যা নাই, আরো 2টা আছে। যদি মনে না থাকে বলেন। কিন্তু কর্মদের না না, জন্মদাগ না, জন্মদাগ ছাড়াও, ছাড়া জন্মদাগ ছাড়াও অন্য অন্য মানে উনি যেটা বলছে সেটা কি জন্মদাগ? 2 পায়ের ভিতরে একটা দাগ আছে। হ্যাঁ, এই দাগটা কিভাবে হয়েছিল এটা কি আপনি জানেন? এটা আপনার মা জানে? আমি জানি এটা। আপনি জানেন, কিন্তু আপনার মা জানার কথা কিনা? না, আমি জানার কথা না। আমি জানি নাভির উপরে একটা দাগ, জন্মদাগ আছে, এটাই জানি। আমার মেয়ের চোখ এরকম সুরমা চোখ, এটাই আমার। হ্যাঁ, সেটা তো শুধু আপনি না, ওই এলাকা থেকে সবাই জানে এটা। যে বের করছে দবিরুল, সেও জানে এটা। হ্যাঁ, আর স্টেশনে বসে বসে গুটি খেলাইছে, এখন স্টেশনে তো যাই নাই, এইটুকু রুশিনা করা। আপনার এই যে উনি যে বললো যে দাগটা আছে জন্মদাগ, এটা কি সত্যি? এটা মিলছে? দাগটা তো আছে, এটা জন্মদাগ কিনা? দাগ আছে কিন্তু। জন্মদাগ কিনা? হ্যাঁ, জন্মদাগ আছে। এটা তো উনি ছাড়া, মা ছাড়া তো পৃথিবীর কেউ জানার কথা না। না, তার মানে এটা একটা পারফেক্ট শট ছিল। আচ্ছা, উনি পারফেক্টলি বলতে পারছে। আর বাকি যে 2টা কথা আপনি বলছেন, সেই 2টা উনি হয়তো মনে নাই। এছাড়া অন্য কোনো কিছু আছে কিনা? পায়ের মধ্যে একটা, আমি বলি যেটুক, যে পায়ে 2 পায়ে যে কোনো একটা পায়ে, কোন পায়ে জানি না, ছোটবেলায় আমি জানি যে ওটা পায়ে বিখাউজ হয়েছিল। হ্যাঁ, হয়েছিল বি- হয়েছিল। বিখাউজ হয়েছিল, হ্যাঁ কবরেজ এখনো আছে। বিখাউজ হয়েছিল, যে দাগটা সারা জীবন থেকে যায়। আর চোখ যে উনি ঘোলা বলছে, ওটা তো সুরমা চোখ ঠিক আছে, কিন্তু চোখের মধ্যে আরো একটা সমস্যা আছে, যেটা আমার যেটুক স্মৃতি মনে পড়ে, যে আমার ফুপু ওই চোখের মধ্যে চিকিৎসা করছে, যে কোনো একটা সমস্যা হয়েছিল। এগুলো ছোট বিষয়, হয়তো ওনার মনে নাই। আপনি শুধু আমাকে কিছু বলেন। ওর নাম হেলান। রাজশাহীর জন্য নাম মুর্তজা। সামনে যারা ছিল ওটার নাম আমার একটা ফুপু আমার অত তো মনে নাই, আমি জানি একটা ফুপু আমার রাজশাহী। রাজশাহী থেকে আসতো, যখন রাজশাহীতে ট্রেনে উঠাই দিতে যাইতো, হুম, ট্রেনে চড়ে চলে যাইতো, আমার ফুপু কিন্তু ওনার মতো বোরকা পরতো, পর্দা করতো। আপনার ফুপু রাজশাহীতে যিনি আসতো, উনি রাজশাহীতে বেঁচে আছে? জি, এখনো বেঁচে আছে? উনি রাজশাহীর জন বড় ননাস আমার। উনি আসতো ময়মনসিং থেকে, কিশোরগঞ্জ, হেলান। উনি আসতো আপনার বাবার নাম ছিল কাশেম আলী। আমি সমস্ত কিছু মিলাই দেই। কাশেম আলী ওনার স্বামীর নাম, কাশেম আলী। ওনার নাম রাবেয়া বেগম। আপনার চাচার নাম হাশেম আলী। এটা বোধহয় ঠিক হয় না, এটা কি নাম হবে? হামিদ। হামিদ। আচ্ছা, ভাই বোনের সংখ্যা সুলতানা, রাজু, রসনারা 3জন। যখন আপনি ছিলেন 3জনই ছিলেন, এবং সবার মধ্যে আপনি বড় ছিলেন কিনা? বড়ই ছিলেন। পরবর্তীতে আপনি হারানোর পর আরেকজন হয়েছে, এখন সব মিলায় 4জন। দিনাজপুর ফুপুর বাড়ি রাজশাহী, এটা ঠিক আছে। আর আপনি যে হারানোর বিবরণ দিয়েছেন, আপনি যে এলাকার বিবরণ দিয়েছেন, লিচু বাগান, সমস্ত কিছু ভিডিও এই ভিডিওতে আছে। আপনি একটা সময় যখন এটা পরবর্তীতে ভিডিওটা আমি যখন ছাড়বো, তখন আপনি দেখতে পাবেন। যেই লোক আপনাদেরকে খুঁজে বের করেছে দবিরুল, কি হয় আপনার সম্পর্কে? ভাগ্নি জামাই। এই ভাগ্নি জামাই আপনাদের ওই এলাকায় এখন আর কেউ থাকে না। উনি পুরো এলাকা ভিডিও করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছেন। ওই চিনি কল, ওই লিচু বাগান, ওই সমস্ত কিছু, ওই নদী, চরের চর যেটা বলছেন, পাশাপাশি সমস্ত কিছু ভিডিও করে। ওই সময়টাতে পাকা রাস্তা হয়েছিল না, এখন পাকা রাস্তা হয়েছে, কিন্তু ওগুলো সব কিছু আছে। চিনির কলের চিমনি থেকে শুরু করে সমস্ত কিছু আমাকে ভিডিও করে পাঠিয়ে দিয়েছে। এখন উনি আপনার জন্মদাত্রী মা হিসেবে আসছে। আপনি ওনার সাথে কথা বলে দেখেন, আপনি ওনাকে জাস্টিফাই করবেন কিনা, মানবেন কি মানবেন না, সিদ্ধান্ত আপনার। ননদ একটা ঠাকুর গায়ে ছিল, কিন্তু আমি বলতে চাই যে আমার বাবাকে আমাকে সবচেয়ে বেশি আদর করতো। আমি জানি যে আমার বাবা সবচেয়ে বেশি আদর করতো। আমি অনেক দুষ্টুমি করতাম। আমার বাবা আসলে মা তো একটু বকেই তো, দুষ্টুমি করতাম অনেক। পাতলা পুতলা ছিল, হ্যাঁ, একটু পাতলা, উঁচা লম্বা ছিল, কালো না বেশি, শ্যামলা না, চুলগুলো বাবু চুল ছিল, দাড়িগুলো পাতলা ছিল। হ্যাঁ, ছিল। মাছ মারতো জাল দিয়া। হ্যাঁ, আল্লাহ, মাছ মানে লিচু বাগানও পাহাড় দিত, মাছও মারতো। সেই মাছ বিক্রি করে আমাদের সংসার চলতো। আবার ভ্যান গাড়িও চালাইতো। মেয়ে জাতীয় মা বলা আল্লাহর খরচ। আর একটা কথা কি, মা মাছ মারতো, তোমার মাছ ভাত দিয়ে দিয়ে পাঠাইতাম। আমিও কাজ করতাম, অভাবের সংসার, মা ভাত নিয়ে আসতো। তুমি আমার লেগে কোনোদিন ভাত নিয়ে যাইতে পারো না, ভাতটি পড়ে গেছে। সেটাও সে খেলা
এ পাশে ধান খাত ছিল। চাতালে কাজ করতো আমার মা, এটাও আমার মনে আছে। আপনি চাতালে কাজ করতেন? করতো। আমি যখন বলবো তোমার অনেক কিছু আমি ভুলে গেছি, বাসায় যে অনেক কিছু মনে হয়েছে। চাতালে কাজ করছি। যে চাতালে কাজ করছেন? চাতালে, ধানের চাতালে কাজ করতো। গরিব মানুষ ছিল গরিব, চাতালে কাজ করতো। এটা সব নদী ছিল, পোলাপান গেছে গোসল করছে। হ্যাঁ, নদীতে গোসল করছি। মা বলা আমার কর্তব্য। অবশ্যই ছাগল ছিল, ছাগল ছিল। ঘরের মধ্যে হ্যাঁ, ছাগল ছিল। ছাগল নিয়ে বন্ধে যাইতাম, ভাত নিয়ে চলে যেতাম, বুঝছো? আর কি বলবো, ওরাও বাবা, এরাও মা, খালি গর্ভদানোর মা না। আমার মেয়েগুলা ডাক্তার কাছে তো বলতে হবে এই কথা যে একটা বাচ্চা হলে মিস হয়, আরেকটা বাচ্চা হয় না। ওই জিনিসটা আমার ছিল না, যে একটা বাচ্চা জন্ম লইছে, এত বড় হয়েছে, বসা শিখছে, হাঁটি বেড়া শিখছে, 5 বছর 3 বছর হয়েছে। ঘরের ভিতরে কোনো সময় সাপ ঢুকছিল? হ্যাঁ, সাপ ঢুকছিল। আমরা 3 ভাই বোন ঘরের মাটিতে বসেছিলাম, এরকম একটা ঘরের কোণায়, লম্বা ঘর, ঘরের দরজা ছিল মাঝখানে। আমার মা কি করছে, আমার এটা মনে আছে যে একটাই তো ঘর আমাদের, ঘরের মাঝখানে মাটিতে বসাই থেকে মা বাইরে কাজ করতেছে। পরে অনেক বড় একটা সাপ, জানেন না, অজগর সাপই হবে, সেই ঘরের কোণা দিয়ে এইভাবে ফেনা তুলে রাখছে। অজগর তো ফেনা তুলে না, হয়তো কোবরা হবে বা কোনো কিছু। যাই হোক, তখন এভাবে ফেনা তুলছে। পরে আমি একটা চিল্লানি দিছি, তা আশেপাশে মানুষজন এসে সাপটারে পিটাই মারছে। মাটি ছিল, মাটি ছিল। ওইটা তাইলে হয়তো ছিলাম নাকি বাড়ি জানি না। আপনি বাড়ি, আমার মা তখন সেই সময় বাড়িতে ছিল না, কাজে গেছিল বাইরে। আর রসুন নাক যখন কোথায় থুইছি, আয়া দেখি এই যে চেলা চেলা সাপলা এক এক 4, আমি তো পরিষ্কার শোনার পর পানি ছিল, পাকু আমার সাথে কি আছে আমি জানি না, আইসা দেখি সাপ একরে বিড়াল লইছে, ওর গায়ে মায়ের সুতা জানি না। আমি থাকা অবস্থায় যেটা আমার মনে আছে যে ঘরের ভিতরে সাপ ঢুকছিল, আমরা 3 ভাই বোন বসাচ্ছিলাম, কোনা দিয়ে এইভাবে সাপটা ফেনা তুলে আসছিল। আমার মা বাড়িতে ছিল না সেই সময়। আর তখন মনে করেন মানুষজন আইসা, তারপরে লিচু বাগানের যে সাইড দিয়ে নদীর ওই সাইডে, হ্যাঁ, একটা খানকা শরীফ আছে, একটা খানকা শরীফ আছে। সেই খানকা শরীফে ওই যে ফুকি টুকির বাতি জ্বলাইতো বট গাছের নিচে। হ্যাঁ, আমরা রুটি করি, এরা রুটি করে না। খানকা শরীফ বট গাছের তলে টলে ওই যে মাজারটা, ওটা বলে 12 লিয়া। তারপর আশেপাশে অনেকগুলো ঘর ছিল। হ্যাঁ, আছে এখনো ঘর ছিল। বহুদিন পরে এই ওর বাবা থাকতে যাই নাই, বাবা চলে যাওয়ার পরে, তোমার বাবা চলে যাওয়ার পর 2 দিন গেলাম। তারপরে আমাদের ঘরের পাশে যে মানে ওই যে আখের যে বাগানটা, একটা মাটির কুয়ো ছিল। হ্যাঁ, মাটির কুয়ো, ঘরের পিছনে মাটির কুয়োতে দৌড় দিয়ে পানি তুলতাম। হ্যাঁ, একটা মাটির কুয়া ছিল, মানে ঘেরাওটার কিছু ছিল না, শান করাও ছিল না। যখন আমার বাবা এই লিচু বাগানের পাশে আসে, মাটির একটা কুয়া ছিল, আচ্ছা, ওটা দিয়ে বালতি দিয়ে পানি তুলতাম। আমরা ওই পানি খাইতাম, গোসল করতাম। আপনার মায়ের কিছু মনে নাই? আমার মা যেটুক মনে আছে যে আমার মা খাটো, কালো, চুল ছিল বড় বড়, সবই তো ঠিক আছে, চেহারাটা গোলগাল ছিল। এখন মনে করো যে ঢাকা শহর হয়েছে, হয়তো বেশ মরার হয়তো অনেকদিন হয়েছে। মরার পর ময়মনসিং চলে গেলাম। আমার নানার বাড়ি ছিল ময়মনসিং, কিন্তু এই যে এনারে যে বাপ মার কাছে, এরা আমি সেই সময় নাকি আসছি, আমাকে বলতো, মানে ময়মনসিংহের কথা ওনারা, রংপুরের মানুষ শুনলে, ময়মনসিংহের মানুষের কথা শুনলে বলতো কি ভাটিয়া, মানে ওই যে কেমন ভাবে কথা বলতো, ভাটিয়া বলতো ময়মনসিংহদেরকে। তারপরে আমি যখন কথা বলতাম, আর খালি বলতাম আমার নানার বাড়ি ময়মনসিংহ। আচ্ছা, নানার বাড়ি ময়মনসিংহ। কাকি আপনার বাবার বাড়ি কই? আমার বাড়ি হ্যাঁ, ঠিকই তো আছে, বাড়ি ময়মনসিংহ কিশোরগঞ্জ। হ্যাঁ, আমার বাড়ি রংপুর। ময়মনসিংহ কিশোরগঞ্জ কার বাড়ি? রাজুর বাড়ি, ওদের বাড়ি, মানে ওর দাদার বাড়ি? ওর দাদার বাড়ি। আচ্ছা, আমার বাড়ি রংপুর। আপনার বাড়ি রংপুর। আর ঠাকুরগাঁয়ে গেলেন কেমনে তাইলে? ও দেশ স্বাধীনের আগে বাবা চলে আইলো, তখন আমি হারাই গেলাম ওখানে। আমার কেমনে আমার বোন জামাই চলে এলো, বোন জামাই মারা গেছে, চলে গেল ওখানে, আবার আমি হারাই গেলাম। ওই বোন জামকে খবর দিয়ে নিয়ে নোয়াপালি ড্রাইভার, ওই কুমিল্লা বাড়ি। আচ্ছা, এখানে একটা জিনিস আমি একটু বলি, আপনার আম্মার যে বিষয়টা, এটা গ্রামগঞ্জে বলে, ওই জন্য একটু আগে যেটা বলতেছিলেন আমার সাথে কি আছে, আর এটাকে সায়েন্সের ভাষায় বলে যে একটু মানসিকভাবে ভারসাম্যহীন বা একটা মানসিক রোগ হলেও হতে পারে, ঠিক আছে?
সো এই যে হারায় যাওয়া শব্দটা ব্যবহার করতেছে বা এই ব্যাপারগুলো করতেছে, কবিরাজি টবিরাজির ব্যাপারগুলো ব্যবহার করতেছে না, এগুলোর ব্যাখ্যা এক এক জায়গায় এক এক রকমের, কিন্তু এটা ওনার জীবনের সঙ্গে জড়িত। যেটাই থাকুক না কেন, এটা বৈজ্ঞানিক ব্যাখ্যা হোক, ডাক্তারের ব্যাখ্যা হোক, বা অন্য কোনো ব্যাখ্যা হোক, বা গ্রামের ওঝা বলুক, কবিরাজ বলুক, যেটাই বলুক না কেন, সবার ব্যাখ্যাই সবার মতো, বুঝতে পারছি? সো উনি আসলে গ্রামগঞ্জের মানুষ, উনি যেভাবে বলতেছেন, আর সেই বিষয়টা আপনার দ্বারা বোঝা খুব মুশকিল হবে, এই কারণে, কারণ আপনি পরিণত বয়সে ওনাকে দেখেন নাই, আপনি ছোটবেলায় বাড়ি থেকে হারায় গেছেন। সুতরাং এইগুলা আপনি অনেক সময় এগুলো শুনে আবার কনফিউজ হয়ে যেতে পারেন, বুঝতে পারছেন জিনিসটা? তো এগুলোর বিষয়ে আপনার ভাই বোন যারা আসছে আজকে তারাই ভালো বলতে পারবে, যদি আপনি ওনাকে অ্যাকসেপ্ট করেন, মেনে নেন, সমস্ত কিছু জেনে শুনে, তাহলে হয়তো ইয়ে করতে পারবে। হ্যাঁ, ছাগল নিয়ে চলে যাইতাম, বাচ্চা কাচ্চা যে সাথে থেকে যাইতো। না, আমার মা চাতালে কাজ করতে, এটা হ্যাঁ, উনি নিজেও চাতালে কাজ করছে। আচ্ছা, ওরা তো পরে হইতে পারে, তখন তো না হইতে পারে, এটুকু মনে যে ছাগল আছিল। আমার তো বয়স হয়ে গেছে কম না, এটুকুই আর কি। মেয়ে যদি না মানে কাকি আজকে, উপরে আল্লাহ একজন। আচ্ছা, আমার বাবা কই? বাবা তো হয়তো তোমাকে খুঁজতে 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 অনেক দূর, তার অসুস্থ হয়ে গেল। অসুস্থ হওয়ার পরে বাবা তখন মৃত্যু। তার আমার তোমাদের ফুফাতো বোন দুইটা আছে, ঠাকুর রবিউল আছে। হ্যাঁ, আচ্ছা, যে চিনির মিলের আশেপাশে, মানে চিনি, আমার যে চাচার বাড়ি ছিলাম, আমি জানি যে আমার বাবা যখন এই লিচু বাগান পাড়া দেওয়ার আগে, আমাদের তো আমার বাপ চাচারা দুইজনে একসাথেই থাকতো। বন্ধু হিসাবে ওই চাচা একে একে মনে করে এমন ধরনের, সেও তো মৃত্যু, হয়তো আজ কিভাবে কি জানি না, উপর আল্লাহ জানে। যত সব ভিতরে বিশ্বাস, আল্লাহকে বিশ্বাস করি, কোরআনকে বিশ্বাস করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়ি, এইটুকু বিশ্বাসের জন্য আগে নামাজ পড়ি না। দেখছিলেন নামাজ পড়তে পড়ে নেই, আগে নামাজ পড়ি নেই। বাচ্চা কাচ্চা দিন দুনিয়া অন্যরকম হয়ে গেছে, বয়স হয়ে গেছে, এখন নামাজ পড়ে, এইটুকুই আর কি। কবিরাজ তবিরুল হানাফিনা, আমার সঠিক কবির টবির ওগুলো মনে নেই। না, আপনার থেকে আপনার ভাইয়ের বয়সটা কতটুকু ছিল কম? ও এরকম ছিল। আমার যে বোনটা রওশনারা, ওর বয়স আনুমানিক বসতো মাটিতে। মানে ওর সাথে আপনার কোনো স্মৃতি নাই? আর আপনার ভাইটা আপনারই যে ছোট ছিল, হ্যাঁ, ওর সাথে কোনো স্মৃতি আছে? ওর সাথে স্মৃতি আছে, মানে আমার ছোটবেলায় শরীর ব্যথা করতো। দাঁড়ান, বলো। হ্যাঁ, পারো। তোমার ভাইয়ের কি কান ফোড়ানো আছে? আমার ওটা মনে নেই। কান ফোড়াইছিলেন কেন? ওই শরীরগত কান ফোড়া দিছি। আমার বাবার বাবা একা, ও বাবার বাবা একা। ওই যে ডান পাশে গিয়ে একটু বসেন। আপনার মা তো কথা বলতেছে, আপনার ওর সাথে ছোটবেলার কোনো ঘটনা আছে কিনা দেখেন, ও বলে, আপনি মিলাতে পারেন কিনা। হ্যাঁ, ও মিলাতে পারে কিনা। ও হলো রাজু, এর ছোট। এই পাশে পাশে দু হাঁটতে পারতেছে না, যখন হারাই গেল তখন আর পাশে পাশে হাঁটতে পারতেছে না। কোনো কিছু কি মনে পড়ে? আপনি একটু আগে কি যেন একটা বলতে চাচ্ছিলেন, বলেন তো। মানে আমার ভাইরে, আমার ছোটবেলায় যখন শরীর ব্যথা করতো, তখন আমার ভাইরে বলছিলাম যদি আমার পিঠ শরীর পাড়ায় দে। তো মানে ঝগড়া করতাম, দুজন মারামারি করতাম। এই যে এগুলোর স্মৃতি বেশিরভাগ আমার যখন লিচু বাগানের এখানে আমার বাবা চলে আসে, সেই সময়কার, মানে দুইজনে খুব রেষারেষি, হিংসা করতো। আমাকে বেশি বাবা আদর করলে আমার ভাই খুব হিংসা করতো। তো বাচ্চাদের মধ্যে যেটা হয় আর কি সব সময়। হ্যাঁ, ওটুকুই আমার বেশিরভাগ মনে আছে। দেখেন আপনার কিছু মনে পড়ে কিনা। আমার কিছু মনে পড়ে না, কিন্তু আমার আব্বা সবকিছু বইলে দিয়ে গেছে।
সবসময় যখন আমার মা ধানের মিলে কাজ করতো মুন্সিরহাট, জি। পাশে একটা ধানের মিল আছে, আর যে চেয়ারম্যান ছিল না তো মেম্বার ছিল, হুম ভুটিয়া মেম্বার, তার বাড়িতে আমরা সবসময় থাকতাম। হুম আর যে কাকা ছিল হামিদ কাকা, হুম। ব্রিজের ওই পারে বাড়ি, ওনার কাছে যাইতাম, জি। সবসময় যাইতাম। উনি এখনো আছে কিন্তু বৃদ্ধ, কিছু আচ্ছা। স্মরণ শক্তি কম, কিন্তু ওইসব মনে নাই। কিন্তু আবার সবসময় বলে গেছে যে আমার বোন একটা আছে। হুম আর আমার বুঝ হওয়ার পর থেকে দেখতেছে আমার আব্বা মা যখনই যতটুকু অর্থ ইনকাম হয়, যেখানে সন্ধান পায় হুম। যে আপনার মেয়ের বের করে দিতে পারবো, সেই জায়গায় যাইতো, আচ্ছা। সেখানে যে অর্থ বের করতো। কিন্তু পরে ওই যা পারতো তাই দিত, পরে আর তো বেরোতো না, সন্ধান হতো না। এর কারণে আমার আব্বা সারা দেশে দেশে ঘুরছে, প্রতিটা ডিস্ট্রিক্টে ঘুরছে। আমার একবার কিন্তু এখন কবরস্থান, হুম আমার আব্বার কবরস্থান এখন যশোর, আল্লাহ দরবারে শাসা থানা, যে বাগাছড়া ইউনিয়ন, জামতলা গ্রামে আমার আব্বার কবরটা। ওখানেও গেছে আমার বোন সন্ধানে। মানে সব জায়গায় আমার আব্বা এই বোনের সন্ধানে খুঁজতে। আমার মা তো এখনো খোঁজে, চলতে পারে না, হাঁটতে পারে না, এখনো খোঁজে। কিন্তু আমার তো তেমন স্মৃতি মনে নেই, কিন্তু শুনছি আব্বার মুখে যে আমার বোন হারাইছে। আর কিভাবে হারাইলো, আমার বোনকে সকাল 7টা কিংবা 8টা নাগাদ, এই টাইমে আমার আব্বা খুব বিড়ি খাইত। সে বিড়ি খাইতো? বিড়ি ম্যাচ বিড়ি খেতো। বিড়ি ম্যাচ আনতে দিয়েছিল। ওখানে একটা কালীর একটা মন্দিরটা এখনো আছে, ভাঙ্গা হয়নি। রোডটা বড় করছে কিন্তু মন্দিরটা ভাঙ্গা হয়নি। একটা কলোনি ছিল, দুই পাশে ওয়াল আছে, কলোনিটা দিয়ে উনি যাওয়া, ওই কলোনিটা দিয়ে উনি যাইতো আমাদের বাড়ি থেকে সোজা, ওইটাই মুন্সিরহাট। ওখান থেকেই আর কি হয়তো হাঁটতে হাঁটতে উনি চলে গেছে। কিন্তু আমার আব্বা অনেক খুঁজছে, অনেক। ওই যে বললাম না যে ওই ছোটবেলা বেশিরভাগ চাচার বাড়ির ওইখানে, যখন এই পাশে চলে আসছে ব্রিজটার এই পাশেই তো লিচু বাগানের আমাদের বাড়ি, আর ওই পাশে আমার চাচার বাড়ি, ব্রিজের ওপারের এই পারেই, বেশি দূরে না। ওই যে আমার যে কাকাটা ছিল উনি অনেক ভালো ছিল, অনেক ভালো, একসাথে চলছে। আমাদের ওই আগে যেখানে ঘর ছিল, ঘরের ওই সাইডে পিছন সাইডে আর মনে আছে কিছু হিন্দু বাড়ি ছিল। আমাদের বাড়ি, চাচার বাড়ি পিছন সাইড দিয়ে হিন্দু বাড়ি ছিল অনেকগুলো। সেই হিন্দু যে পরিবারটা, মানে ছোট ছোট ছেলেমেয়েরা যে আমরা খেলতাম, মানে আমারও ছোটবেলায় সবাই ভালোবাসতো, সবাই ডাক দিত। বাজারে গেলে সবাই বলতো যে কাশেমের মেয়ে আসছে। ওই যে মানে এই পারের ঘটনা বলতেছি না, ওই পারে ব্রিজের ওই পারে থাকার সময় বাবার সঙ্গে যাইতাম, বাবার সঙ্গে গাড়ি করে আমার মেলায় নিয়ে যাইতো। আচ্ছা। গাড়ি করে মেলা নিয়ে যাইতো, বাবার সাথে গেলে চুল কাটাইতে নিয়ে যাইতো গাড়ি করে বাজারে। আবার মাঝে মাঝে যখন একা একা যাইতাম না, তখন বলতো যে ওই যে কাশেম আলীর মেয়ে আসছে, কাশেম আলীর মেয়ে আসছে, সবাই ডাক দিত, সবাই আদর করতো, সবাই আদর করতো। ওই জায়গার আত্মীয়র মধ্যে আমার বোন জামাই আছে, দবিরুল, সবাই আদর করতো আমাকে। তার কাছে আমার দুইটা ফুফাতো বোন আছে, হেনা বিনা, হয়তো আপনার মনে আছে কিনা, হেনা বিনা, ওনারা এখনো আছে। ওনারা তথ্য দিছে, ওনাদের কাছে ওই যে পুলিশ ইন্সপেক্টর উনি গেছে, পরে ওনারা তথ্য দেওয়াতে আমাদেরকে, আমরা মাঝে মাঝে যাই আর কি। জি। জামাই বোন ওনারা আর আমার বাপ মা, তখন আমরা ছোট, আমাদেরকে ঘরে রাইখা এমনও রাত গেছে যে আমার বাপ মা ঘরে ফেরে নাই, আমার বোনকে খুঁজতে গেছে। আমার ওই হেনা বিনা বোন সহ আমার মা, আমার আব্বা, আমার দুলাভাই, আমার দাদা, আমার একটুখানি আছে জানি না সঠিক কিনা, আমার দাদা কাঁচামালের ব্যবসা করতো। আচ্ছা। দাদা কি কাঁচামালের ব্যবসা করতো? দাদা কাঁচামালের ব্যবসা কেউ করতো কিনা? না, কাঁচামালের ব্যবসা হয়তো মনে পড়ে না। আচ্ছা। করতেও পারে তখন। সেই সময় কি আমার দাদা দাদি থাকতো, বাজারের পাশে থাকতো? না, দাদা দাদি তখন দেশে, দাদা সুগার মিলে চাকরি করতো নারায়ণগঞ্জ, সে দেশ থেকে। আর আমার বাপের বাড়ি কিশোরগঞ্জ, বাপের বাড়ি কিশোরগঞ্জ। কিন্তু আমার আব্বা খালা আছে, আমি জানি যে আমার কোনো খালা নাই। যাই হোক, আপন খালা হয়তো মনে নাই যতটুকু সম্ভব। আপন খালা আসমার মা, ববিতার মা, আমি জানি শুধু আমার এটুকু মনে আছে, অতটুকু মনে নেই। আমার কোনো আপন খালা নাই। ও হারাইছে কত বছর বয়সে কাকি? মামা আছে একটা, 7 বছর। 7 বছর? ওর বাবা বলে 7 বছর কি 7.5 বছর। মামা আছে কোন ওর? হ্যাঁ, মামা একটা আছে, অনেক কালো। হ্যাঁ, কালো আছে। আমার জানি না, নাম ছিল ইংরেজ আলী। হ্যাঁ, আমার মামার নাম ছিল ইংরেজ আলী।
একটাই মামা আর কি, একটাই বাবা আমার, অনেক কালো। কালো, ঠিক আছে ইংরেজ আলী, ঠিক আছে। ইংরেজ আলী ছিল আমার মামা। আমি সেদিন যে ভিডিওতে বলবো, আমার এত কিছু কোন সেন্সেই মনে ছিল না, শুধু ওটুকুই আমার ওই চীনের মেলের কথাটি আমার সবচেয়ে বেশি। রংপুর তুমি জন্ম নিচে আজ ছিল ইংরেজ আলী কালো, সেই কালো মারা গেছে না বাবা। বলেন, এত কিছু জেনে জুনে কথাবার্তা বলে আপনার কি মনে হচ্ছে? আমার তো মনে হইতেছে এটাই আমার ফ্যামিলি, এটাই আমার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি করো একদম চলে গেছে, আবার কি আল্লাহ। আমি মাঝে মাঝে যাই, 14 সালে গেছিলাম, আগের লোকগুলো নাই, যারা মুরব্বী আমার আব্বার নাম কইলে আমার চেনে। আমি 2000 সালে ওখান থেকে আইসা পড়ছি, আমার আব্বা নিয়ে আসছে, আচ্ছা। যশোর গেছি, ওখানেও এক কবিরাজের সন্ধান পাইছে আমার আব্বা। ওখানে আমার এই যে এই চোখের উপরে একটা ফোড়া উঠছিল, মনে আছে? কোন আমার যে কোনো একটা ফুফু এই ফোড়াটা আমার গালায় দিছে, এই চিহ্নটা আছে। হ্যাঁ না আপার মা, না হ্যাঁ না পা হয়তো ফুফু। যাই হোক, এই ফোড়া উঠছিল, এই যে এই ফোড়াটার দাগটা আছে। আর না হাবি আসলে শুনছো তোমার আমার নামটা ওগুলো আমার কিছু মনে ফুফু, নাই। ঠিক আছে, ফুফু একটা আমাদের সাথে ছিল। এই ফুপুটা আমার এইখানে বড় একটা ফোড়া উঠছিল, সেটা এইভাবে ধইরা গালায় দিছিল। এই দাগটা এই জন্য এখানে আছে। করে রাখতো তোমারে, তোমার কিন্তু সুলতানা কত বসন বসন ওটা আমার খেয়াল নাই, শুধু আমার নামটাই আমার মনে আছে। যাই হোক, এখন কথা হচ্ছে যে আপনি যা বলছেন ওনাদের তথ্য এবং আপনারা এখন বসে যে কথাবার্তাগুলো বললেন, সেই সব তথ্যের ভিত্তিতে আপনাকে একদম ফাইনালি একটা সিদ্ধান্ত দিতে হবে। সেই সিদ্ধান্ত 3 রকমের হতে পারে। একটা হচ্ছে যে না, এটাই আমার পরিবার। আরেকটা হচ্ছে না, আমি আরো সময় নিব, আরো দেখবো, আরো কথা বলবো। আরেকটা হচ্ছে না, এটা আমার পরিবার না। আপনি কি করতে চাচ্ছেন? পাবলিককে যেটা জানাবেন সেটাই। আমি এটুকু বলতে চাই, যেহেতু আমার মামার নাম যেহেতু ইংরেজ আলী, এটাই আমার ফ্যামিলি। কারণ আমি পৃথিবীতে এই 32 বয়সে যে এত বড় হয়েছি, কোথাও এই নামে মানুষ আমি কোথাও দেখি নাই, শুনিও নাই। আমার মামার নাম ইংরেজ আলী। আমি যে সেদিন বলবো আমার অতটুকু খেয়াল ছিল না, আমার মামার নাম ইংরেজ আলী। আমার একটাই মামা, জি, মামা ছিল অনেক কালো কুচকুচে, তারপরে আমি অনেক কালো, আমার মার চেয়েও অনেক কালো। উনি বলছে যখন, তারপরে আমি ইংরেজ আলী বলছি। না ঠিক আছে, সমস্যা নাই, আপনি আগে বললেও সমস্যা ছিল না, কারণ সে তো সেই, তার নাম তো চেঞ্জ করার কোনো সুযোগ নাই, আর একটা ফাঁকি ঝুঁকি দেওয়ার সুযোগ তো আমার মামার নাম কিন্তু আমি কাউকে বলি বলেন নাই। যত মানুষ আমি চিনি, আমার মামার নাম আমি কাউকে বলি নাই। ঠিক আছে, তাহলে আপনার ফাইনাল স্টেটমেন্ট কি? এটা আপনার পরিবার? হ্যাঁ, আমার পরিবার। যেহেতু আমার মামার নাম ইংরেজ আলী, এটাই আমার পরিবার। উনি খুব টেনশনে ছিল, আমি তখন বুঝি নাই। আমার মা এখনো খুঁজে, আমার বোন খুঁজতে এখনো যায়, এখন আম করে থুয়ে যায়। কয়েকদিন আগে রংপুর গেছে আমার নানির বাড়ি, ওখান থেকে তো আপনার লোক আনছে। হ্যাঁ, এখানে একটা মজার ঘটনা ঘটছে। ওনার মাকে আমাদের এই কোন একজন মানে উৎস সন্ধানকারী, আমাকে সোর্স বলতে না করে আমি খেয়ে হারিয়ে ফেলতেছি, মানে সন্ধানদাতা ওনার মাকে ফোন করে বলছে যে আপনার ফ্যামিলির সন্ধান পাওয়া গেছে। ওই সময়টাতে উনি জানি কোথায় ছিল, উনি সোজাসুজি নিজের থেকে চলে গেছে হচ্ছে রংপুর না ঠাকুরগাঁও। উনি মনে করছে যে ওনার মেয়ে বাড়িতে এসে বসে আছে। আসলে যে এতগুলো ঘটনা ঘটছে এটা উনি কিছু জানে না, সেই হচ্ছে বিষয় আর কি। ছেলে বলতে মানা করছে, আমি বলতে যে মা সুলতান আভাক পাওয়া গেছে, আম পাওয়া গেছে মানে ঘরের মধ্যে। আপনি ও মনে করছে যে ঘরের মধ্যে বাড়িতে গিয়ে বসে আছে মা, পরে কি করে দেখাতে ঘটনা আমার হচ্ছে। আব্বা যে মিষ্টি কুমড়া ফুলের বড়া খুব পছন্দ করতো, খুব পছন্দ করতো। আর এই কমরে করে বড়া ইলিশ মাছ আনতো। নিয়ে আসতো, ইলিশ মাছের হ্যাঁ। কাজ করতো, ভ্যান চালাইতো। আচ্ছা, রেল স্টেশনের পিছনে ইলিশ আর মাছ। নিজেই গাছ লাগাইতো বাড়িতে, সেই গাছ থেকে লাউ কুমড়া সব ধরনের গাছ লাগাইতো। বেগুন গাছ বড় বড়, হ্যাঁ ওই যে কুয়াটার এই পাশে। হ্যাঁ, গাছ ছিল। ও এখনো আছে, তারপরে বাড়ির ভিতরে ওই এখনো আছে। ঘরের সামনে ওই যে আরেকটা ঘর ছিল, ওটা ঘরের ভিতরে মেশিন ছিল, ওটা হ্যাঁ, সেলো মেশিন আছে, শ্যালো মেশিন, এখনো আছে, এখনো আছে। এখনো আছে শ্যালো মেশিন। ওই যে লম্বা ওটা ওই যে লিচু বাগানের জন্য ওই পানি টানি দিত। মেশিনটা, হ্যাঁ, মালিকের। এখনো আছে। সো আমরা পাবলিককে বলছি যে আপনি আপনার পরিবার তাহলে খুঁজে পেয়েছেন, হ্যাঁ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, এই ভিডিওর মাধ্যমে আমাদের সফলতা সংখ্যা দাঁড়ালো 179, ইন টোটালি 209, মানে আমাদের সুলতানার মতো 209 জন ছেলে মেয়েকে আমরা তাদের পরিবারে ফিরিয়েছি প্রায় 3 বছরের কাছাকাছি সময়। এবং সুলতানা তো সমস্ত কিছু আপনারা জানেন বোধহয়, ওর সংসার সমস্ত কিছু কি আপনাদের ভিডিওতে আসছে, আপনারা কি জানেন? শুনছি, জি, শুনছি। শুনছেন? আপনারা মেয়েটাকে পাইছেন, এটাই আলহামদুলিল্লাহ। আমরা আর কিছু এর বাইরে কোনো কিছু এক্সপেক্ট করেন না, কোনো কিছু প্রত্যাশা করেন না। আপনি বোন পাইছেন, বড় বোন,
আমরা এসব ভাষা একটা জিনিস মনে রাখবেন, জীবন খুবই অল্প সময়ের জন্য, অল্প সময়। তাই না? এমন তো হতে পারতো ওর মতো বাংলাদেশে আরো অসংখ্য মেয়ে আছে যারা হয়তো সারা জীবন ধরে মায়ের চেহারা দেখতেই পারলো না, বাপের চেহারা এভাবে মারা গেছে। আমার এই অনুষ্ঠানটা মাত্র 3 বছর, তার আগে কত এরকম ঘটনা করছে। আমার কাছে বলছি যে আমার আল্লাহর উপর অনেক ভরসা। আসলে আমি যে এইভাবে এত তাড়াতাড়ি পাবো ভাবতেও পারিনি। তুমি করে তার মা, আমি কি করতে পারি? আমি কোনোদিন ভাবতেও পারি নাই। দুইটা ভাই বোন আছে বলতে পারি। আর আমার ইচ্ছা যে আমি একদিন না একদিন হইলো পাবো। এই ঢাকা শহরে থাকে, আগে ভাবতাম টিভি খবরে দিত, তখন মানুষ বলতো যে অনেক টাকা লাগতো। আমি ভাবতাম যে যত টাকাই হোক আমি কামাই করে হলো আমি টাকা আপনি দিয়ে। কাউকে টাকা পয়সা দিয়েছেন? না না, এই পর্যন্ত ফার্স্ট আপনার কোথাও আমি যাইনি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, না যাইনি। ঠিক আছে। কাপড় ধুতে দেন বালতি করে নদীতে। হ্যাঁ, নদীতে যাইতাম, গোসল করতাম। আর অনেক কিছু মনে পড়বে। ওই বাড়িটা কি আছে এখন? এখন তো কিছু না, আছে বাড়ির ভিটাটা আছে। আছে না? তো নিয়ে যায়েন, দেখা সাক্ষাৎ করেন। আর ওকে যারা পালছে আর্মি পার্সন, ওই যে বাবা মা দুইজনই আসছে, যাকে ওদের পরবর্তীতে আব্বু আম্মু ডাকছে, ওনারা খুব ভালো মানুষ, ওনারা সাথে করে আসছে। এরা লালমনিরহাটের বাড়ি, এনারা পুরো ফ্যামিলি গুলাই সবাই ভালো। আমার এই মার বাড়ির যা আত্মীয় স্বজন মানে খুবই ভালো, খুব ভালো মানুষ এনারা। ওনাদের ছোটবেলার ছবিগুলো তুলছে তো দেখে মনে হচ্ছে না যে পরিবারের সদস্য না। অন্য খুব সুন্দর করে ফ্যামিলিতে যত্ন গেলে করে। তো একটা চিটারি বাটপারি করতো। এই যে আমার পালক বাপনার যে খালা মামা অনেক আদর করে সবার কাছে গেলে। আমি তো গেলেই আমার এই যে ঢাকা থেকে যে বেড়াইতে যাই সবাই অনেক ভালোবাসে, আদর করে। মেয়ে হলো, মেয়েও চলে গেল। যে এটা পাইলেন সমস্ত কিছু এখন। আচ্ছা, সবাই রেডি আছে? তো কাকি চলেন এখন বাইরে যারা সদস্যদের সাথে দেখা করাই দিই। হ্যাঁ, একটু বসেন, ক্লিপটা খুলতে হবে। আমার চোখে পানি হারাই গেছে। ধরে বুঝে থাক, আমি কাজ করি। এইটা ছোটটা এই কবরে সাক্ষাৎ দেবো, বোনটা এই কবরে সাক্ষাৎ দেবো এভাবে আপনার সাথে। হ্যাঁ, রাস্তায় বোন না খায়। আমার ভাই কথা বলছি, নিজে থাকি আমার ভাইটা মামা চোখের পানি ফুরাই গেছে। মায়ের কাছে সন্তান ফেলে গেছে। হ্যাঁ, আমি বসে দিতাম, ধরে থেকে আমি কাম করি। আর এরকম বয়স করতে পারি না। আমার মাথা ঠিক, ওই মেয়ে হারার পরে মাথা অন্যরকম হয়ে গেছে। আপনার কাছে ধন্যবাদ, হাজার হাজার শুকরিয়া। ইচ্ছা এটা আমার ছোট বোন, আমার ছোট বড় ছোট ছোট জি। এর নাম কি? রুশিনারা, রুশিনারা এইভাবে আর কি। এর নাম হতে দেখ, খুব ভালো লাগলো। সমস্ত কিছু মিলছে। ওর এক মামার ছিল ইংরেজ আলী, যেটা ও বলে নাই, এইখানে বসে মনে পড়ছে। ইংরেজ আলী ওর মামা, ওই আপনাদের সুলতানের মামা। আমার মামা এটা যখন আমার মা বলছে তখন তার মনে পড়ছে না? এরকম অনেক কিছুই মনে পড়ছে না, এবং শুধু না, ওর শরীরে একটা জন্মদাগ আছে, সেটাও বলতে পারছে আর কি। ওর কি একটু দাগ আছে না? হ্যাঁ, জন্মদাগ আছে। আমার ভাইয়ের নাম বলছে ইংরেজ আলী। আব্বু এখনো আমি বলে ডাকি আমার আব্বু। জীবন আমার বাবাকে আমি আপনার এত বছর হেফাজত করছে। তোমার জন্য হারাইতে বুঝতে মনে হচ্ছে করবি না? থেকে নিয়ে আমার তো মেয়ে মেয়ে কি পাইছে? যেখানেই তৈরি না কেন দৌড় আসছে না, একই সাইড কিছু বুঝতে না, কিছু সে বোঝে নাই, আমি কারো কথা শুনি নাই। সে দৌড়ে আসছে। আমি কারো কথা শুনি না। যেখানে রেখে আসছে আমি পালাই এনার কাছে ওরা চলে আসছি। বিয়ে ঠিক করছি, সে পালায় আসছে। ছোট বাবু, বড় বাবু, দুই বাবু। এখন আপনার সাথে কোনো আমার দাবি, আপনার মেয়ে আমি মেয়ে ঠিকই দাবি, আমি দাবি না আপনি দাবি। বলতে পারছি আপনার কাছে আমি ফিরে দিব বাস থেকে আপনার কাছে। আপনি বলতেছেন
কথাই কইতো না। হ্যাঁ, কথা কইতো না, ছোটবেলা কথা কইতো বাড়ি না। কি বাবা আছে কি? ছোটবেলা কথা কইতো না, ভাত দিতাম, ওর আব্বার সাথে বলতাম। তাহলে ও খুব সুখী ছিল ইনশাআল্লাহ। আমি কাছে ছিলাম বাসা বাড়িতে। ছিল এটাই আর কি, সত্য। ওর কোনো অভাব, কোনো কিছুর বুঝতে দেয়নি। বুঝতে বোঝার ফলে ও মানে কিছু মনেই করেনি আগের কথা। ভালো ছিল। আমার বড় ছেলে তোমার তো জানতে পারো, আজকে আসতো তো ক্যান্টনমেন্টের অফিসে আসতে পারলো না, সে বারবার ফোন দিচ্ছি। যাই হোক, এখন কি করবেন? যাক আলহামদুলিল্লাহ, আপনারা বসে কথা বলেন, কোথায় যাবেন না যাবেন, কি করবেন ঠিক করেন। আমাদের ছোট্ট কিছু ফর্মালিটিস আছে, একটু মিষ্টি মুখ করবেন, হ্যাঁ, আর একটু দেখে পেপার টেপার সাইন করতে হবে, এই হচ্ছে বিষয়। সবাই মিলে বসেন, মিষ্টি মুখ করেন, হ্যাঁ, বসেন ভাই, বসেন। বসো, নাচ বসো। না না, আমি রেকর্ডিং এ আছি। এখন আছে, বসো। কথা বলতো না, কথা খুব শুরুতে কথা বলতো না। এত জিজ্ঞাসা করছিলাম, তুমি চেষ্টা করো বলতে, চেষ্টা করো বলতে, কথা বলতে। কথা বলতো না না? ও যে হারিয়ে গেল, ট্রেনে উঠে। কেন? কি হয়েছিল? ও খেলতে স্টেশন তো পাশেই। পাশেই তো, বেশি দূর না। স্টেশনের নাম কি? চিনি মে সুগার মিল। ওই সুগারবাড়ি স্টেশন। ঠাকুরগাঁও রেল স্টেশন। এটা কি মেইন স্টেশনটা? এটা কি মেইন স্টেশন? জি, মেন স্টেশন। ও, গ্রামের নামটা কি? আপনার সুগার মিল আর স্টেশন একসাথে। আর আচ্ছা। আমাদের যে গ্রামের নাম আমাদের আপনার লিচুর বাগান। আচ্ছা, সমস্যা নেই, ডায়াবেটিস হলে দিয়েন না, ডায়াবেটিস হলে দিয়েন না। মুন্সিরা। যাক, আলহামদুলিল্লাহ, ভালো লাগলো। বাবার কবরের কাছে তো দাঁড়াইতে পারবেন, দোয়া করতে পারবেন। সারা জীবন ধরে তো একটা আফসোস থাকতো, সেটা তো জানতেন না। ওইটা কি বড় করে দেখেন, কি করবেন বলেন? বাবা বেঁচে নাই, বাবার জন্য দোয়া করেন। বাবা মা তো কষ্ট লাগবে, খুব কষ্ট লাগবে, খুব স্বাভাবিক, আল্লাহ সত্য। খুব স্বাভাবিক। কোরআনের বাণী সত্য, মাথায় সত্য। মা আমি আপনার দাদি আমি গর্ভে ধারণ করছি, কিন্তু সুখ দুঃখ দেখে আল্লাহ পাক আমার কান্না কখনো ফিরে দেয় না। হ্যাঁ, বাবা মায়ের দোয়া আল্লাহ কখনো ফেরায় না। এগুলো আছে। বুঝতে পারছেন? ওই ওর বিয়ে হয়েছে না? হ্যাঁ, বিয়েছে দুটো মেয়ে। কোথায়? ছোট বোনের কাছে থাকে ওখানে? না, নোয়াখালী, ওই মেয়ে। তো আপনারা গল্প করেন, আমি শেষ করি। ভালো থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। শেষ করি। সুলতানা, ভালো থাকেন। হ্যাঁ আপনি তো ইয়ার ফ্রম বগুড়া, হ্যাঁ? হ্যাঁ, আমার বাড়ি বগুড়া, আমার বাড়ি বগুড়া। বগুড়া দীর্ঘদিন ছিলাম। হ্যাঁ, এই জন্য জিজ্ঞেস করলাম যে ক্যান্টনমেন্টে ছিলাম। আমি ক্যান্টনমেন্টের পাশে আমার বাড়ি। ল্যান্ড ছিল। ও আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো। জি কার্ড নিছি, আমি নাম্বার জি জি জি, কথা হবে ইনশাআল্লাহ, কথা হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, ফোনটা দিতাম। আমার ভাইয়ের নামে নিয়ে জানি। একটা ভাই আমার একটা মামা ছিল, লক দ্য ডোর। ভাই জামা। তো ইহাতে অকুপাইড। ওকে, মজার জিনিস একটু শেয়ার করি। সেটা হচ্ছে, আমি কালকে থেকে, আপনারা যদি কেউ জানেন এটা, আমাকে একটু সহযোগিতা করবেন। এই ভিডিও শেষে এসে যদি কেউ দেখেন, দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখতেছেন। আচ্ছা, এটা আচ্ছা, আমি আইফোনের অনেক কিছুই বুঝি না। আইফোনে আমি কিছু জিনিস রেকর্ড করেছি, সেটা আমি দিয়ে দেবো। আচ্ছা, এটা আমি অফ রাখলাম। সেটা হচ্ছে যে জিনিসটা আমি বলতে চাচ্ছিলাম, যে আমি খুব চেষ্টা করছি যে এমন একটা স্ট্যান্ড খুঁজে পেতে, মোবাইল স্ট্যান্ড, যেটাতে দুটো ক্যামেরা, দুটো মোবাইল একসাথে হোল্ড করা যায়। মানে ট্রাইপড বলি বা যেটাই বলি না কেন, দুটো মোবাইল যদি আমি একসাথে ধরতে পারি, তাহলে আমার জন্য কাজটা করা অনেক ইজি হয়ে যায় একটা হাতে। নইলে আমার দুই হাতে দুইটা মোবাইল ধরে, দ্যাট ইজ মাচ মোর ডিফিকাল্ট। সো আমি বাংলাদেশে মোটামুটি খুব ভালো গেজেট যারা বিক্রি করেন সেই সব দোকানে খোঁজ করেছে, কিন্তু কোথাও পেলাম না। আপনারা দেখবেন যে ইউটিউবে অনেকে যারা মোবাইল মানে টেক রিভিউ করেন, তারা কিন্তু একসাথে 4-5টা ডিভাইস রেখে হাতে ধরে অনেক সময় ভিডিও দিয়ে রিভিউ করেন। আমি খুব খোঁজ করছি, আমি পেলাম না। যদি দেশের ভেতরে কেউ বিক্রি করেন বা কেউ এটা জানেন কোথায় পাওয়া যায়, এবং একই সাথে দেশের বাইরে থেকেও যদি এটা কেউ আমাকে দেন, আমি ন্যায্য মূল্যে এটা নিব, এবং এটা আমার জন্য একটা খুব সহযোগিতা হবে। কারণ একই সাথে দুটো মোবাইল চলবে, যেটা ফেসবুক এবং ইউটিউবে আমরা একসাথে লাইভ হবো ভবিষ্যতে। সো এটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। দুই হাত অকুপাইড, এখন মনে হচ্ছে আমার 3-4টা হাত দরকার, এরকম ফিল করছে আর কি। যাই হোক, আল্লাহ মাফ করুক। সো আলহামদুলিল্লাহ, এটা একটা অসাধারণ ভিডিও। আমরা ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, লম্বা করতে না চাইলেও লম্বা হয়ে গেছে। আর ওনার মা ওভাবেই কথা বলেন, এবং গ্রামগঞ্জে কিন্তু এরকম মহিলা অনেক পাওয়া যায়। সো যারা গ্রামেগঞ্জে বড় হয়েছেন তারা হয়তো কিছুটা বুঝতে পারবেন। প্রত্যেকটা মানুষকেই আমরা আমাদের জায়গা থেকে আমাদের মতো করে রিসিভ করবো, এটাই হচ্ছে বলার। সো শেষ